প্রথম ট্রেড 250 টাকায় সেট করব। হ্যাঁ, এই যে আমাদের এক্সেল শিট অনুযায়ী যেহেতু স্ক্রিনটা শেয়ার দিছি একটু দেখাই দেই। আজকে 13 তারিখ, এই 13 জুলাই পর্যন্ত আমাদের আজকে 18,856 টাকা হওয়ার কথা ব্যালেন্স। পাবলিক গ্রুপে তো অনেকে সবাই থাকতে পারলে অবশ্য হয়ে যেত দুইটাতেই, কিন্তু অনেকে থাকতে না পারায় এই ব্যালেন্সটা হয় নাই পুরোপুরি, যার ফলে আমি আরেকটা সেশন করব 5 থেকে 10 অথবা 10 থেকে 15 আর কি, যাতে এটা কাভার হয়ে যায় মোটামুটি। রেগুলার হয়ে গেলে তাহলে বড় সেশন একটা করলেই হবে মাস শেষে। আমরা নেক্সট ক্যান্ডেল আপের জন্য নিব ইউএসডি বিআরএল নেক্সট ক্যান্ডেল আপ 250 টাকায়। এটা একটা বিগ ক্যান্ডেল হয়ে গেছে, ব্রেকআউট। এখান থেকে একটা প্রেশার আসবে, এই প্রেশারে এটাকে একটা গ্রিন ক্যান্ডেল বানাবে, একটা লম্বা উইক দিবে। জি ভাইয়া 1 মিনিট। জি জি, এটা টাইমে ডিফল্টে যেটা থাকে টাইমে 1 মিনিট আর কি। এতক্ষণে ভাইয়া একটু বুঝতে একটু সময় আচ্ছা লেগে আচ্ছা, গেল। ঠিক আছে, সময় বেশি নেওয়া যাবে না কারণ ট্রেড নিয়ে নিতে হবে সাথে সাথেই। যাই হোক, আমাদের প্রথম এন্ট্রি আশা করি উইন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ উইন। আমরা এখন 250-এ নিছি, তো এখন এন্ট্রি নিব 450-এ। হ্যাঁ ভাই প্রফিট টার্গেট কত? প্রফিট টার্গেট আজকে 1000 ভাই। 1000। হ্যাঁ, মানে বেশি করা যেত কিন্তু শীটের বাইরে যাব না আর কি, যা এর এইরকম যেন থাকে, এরকম একটা লেভেলে থাকবো যেন মাস শেষে আমরা অন্তত পক্ষে 20,000 অ্যাচিভ করতে পারি। ওকে, টিআরওইতে অবশ্য এটা এটা একটা এন্ট্রি পয়েন্ট ছিল আমাদের। আগে আসলে এই ক্যান্ডেলটা আমাদের ট্রেডের একটা পয়েন্ট ছিল, বিশাল বড় রিজেকশন লেভেলে ক্লোজিং, পরের ক্যান্ডেল রিভার্স, এই ক্যান্ডেলটা ছিল আমাদের এন্ট্রি পয়েন্ট। এমএক্সএন এই ক্যান্ডেলটার জন্য মার্কেটটা নামতে পারতেছে না, এটা একটা লেভেলকে ক্রস করে আসাই মিডল লেভেলটা ধরছে আর কি, মিডল লেভেলটা থেকে মার্কেটটাকে চেষ্টা করতেছে, কিন্তু ট্রেন্ডটা ডাউন, আবার নিচে আর একটা লেভেল আছে, এই লেভেলটাও কাজ করতেছে, এই লেভেল প্লাস এই ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেল, মার্কেট ওখানে এখান থেকে আপের দিকে কন্টিনিউ করার কথা। ডাউন ট্রেন্ড শেষ, আপ ট্রেন্ড শুরু করবে, আর শুরু করার নির্দেশনা হচ্ছে এই বড় ক্যান্ডেল। যদি আবার এই লেভেলটাকে ব্রেক না করতো তাহলে এই ক্যান্ডেলের অতটা গুরুত্ব থাকতো না, মার্কেট আবার ডাউনে আসতো। তবে এটার ওপেনিং পয়েন্টে আসলে এখান থেকে আমরা আপে ট্রেড নিতে পারবো, যে গ্রিন ক্যান্ডেলের ডাউনে যদি আসে টাইমারে নিতে হবে, এটা 1 মিনিটে যদি আসে এখান থেকে আপের জন্য ট্রেড নিব। এটার নিচ থেকে নিতে পারলে ভালো হবে, যদি নিচ পর্যন্ত যায় আমরা রেডি থাকি, যদি যায় সাথে সাথে নিয়ে নিব, টাইমার সেট করে রাখবো এখনই। ওকে, আরেকটু নিয়ে নিলাম, 450 টাকা ট্রেড আপের জন্য নিলাম, আশা করি এটা এই লেভেল ব্রেক করতে পারবে না, উপরে উঠে আসবে। যদি এটা রেড ক্যান্ডেল হয়, পরের ক্যান্ডেল হলেও এটা আপে এসে ক্লোজিং দিবে ইনশাল্লাহ। ভাইয়া আমি এর আগের ক্যান্ডেলটায় তো 1% দিছিলাম, আমার 1.97 ইনভেস্ট হয়েছিল। হ্যাঁ তো তারপরে আমি তো প্লাস $3.68 পাইছি, কিন্তু আমার ব্যালেন্স কেন জানি 195 পর 196 পয়েন্ট আর কি 65 না 57 হয়েছিল এমন। আমি বুঝিনি কথাটা, প্রফিট আসছে কি ভাইয়া আমি আমার ব্যালেন্স ছিল 195, আমি প্রফিট করলাম $3.68, কিন্তু আমার ব্যালেন্সে শুধু $1.5 অ্যাড হয়েছে। মুজিব ভাই 1.5 মিনিটের কারণ কি জানেন? 1.5 মিনিটে আপনারা তো 1.5 মিনিট, কারণ আপনি ওই যে টাইম চেঞ্জ করছিলেন এই কারণে। আচ্ছা যাই হোক, আমাদের এই ট্রেডটা কিন্তু লস হয়ে গেছে। হ্যাঁ, তো যেহেতু লেভেলটা ব্রেক করছে, এখন আমরা ব্রেকআউটের যে মেথড, ওই মেথডে ট্রেড নিব নেক্সট ক্যান্ডেলের জন্য। 450 টাকার লস হয়েছে, তো আমরা এখানে 500 টাকা ট্রেড নিব নেক্সট ক্যান্ডেলে। একটু অপেক্ষা করব, নেক্সট ক্যান্ডেল একটু উপরের দিকে উঠে আসলে, এই ক্যান্ডেল অন্তত 50% উঠলে আমরা ডাউনে ট্রেড নিব, অন্তত 50% উঠতে হবে। আর একটু ওকে নিয়ে নিলাম টাইমারে। হ্যাঁ, টাইমারে নিলাম, যদিও এটা এই পর্যন্ত রিটেস্টের জন্য আসে, নেক্সট ক্যান্ডেল ডাউনের দিকে যাবে, এটা একটা সফল ব্রেকআউট হয়েছে, একদম স্ট্রং লেভেলকে স্ট্রং ভাবে ব্রেকআউট দিছে। তো ব্রেকআউট মেথড অনুযায়ী আমরা এটা ডাউনের ট্রেড নিছি টাইমারে 500 টাকার। এটা গ্রিন ক্যান্ডেল হতে পারে, কিন্তু পরে একটা রেড ক্যান্ডেল হবে। টাইমে পড়ে গেছে ভাইয়া। টাইমে পড়ে গেছে, টাইমে পড়লে তো জি ভাই, এটা তো টাইমারে নেওয়ার উচিত ছিল। আচ্ছা যাই হোক,
এই যে যারা টাইমারে নিতে পারছিলেন তাদের প্রফিট চলে আসবে ইনশাল্লাহ। লিমনের কি রিমন আর এইচআর আপেল ভাই আপনাদের দুজনে মেবি টাইমে পড়ছেন? লস টাইমে নিয়ে নিলাম না। টাইমে নিছেন? জি ভাই। আরে টাইমার বলছিলাম, যাই হোক টাইমার কিন্তু প্রফিট দিয়ে দিছে ভাই। আমি তো বলছিলাম যেটা গ্রিন হইলেও পরেরটা রেড হবে। আলহামদুলিল্লাহ ভাই প্রফিট। যাক শুক্রিয়া। আমরা 450 যেটা লস করছিলাম এটা রিকভার হয়ে গেছে। আচ্ছা এখন আমরা টাইমে সুইচ করব, অন্য মার্কেটে অন্য মেথডে নিব। এই যে ব্রেকআউটের যে মেথডটা না, এইচআর আপেল ভাই আর রিমন, ব্রেকআউটের মেথডে যদি ট্রেড নেই 50% এর এই ধরনের ব্রেকআউট মেথডে নিলে এই টাইমারে এটা একটু আসেন টাইমারে নিব কি আইডিয়া আইডিয়ার। ওকে আইডিয়ার মার্কেটটা একটা ভালো অবস্থানে আছে, কিন্তু মার্কেটটা এটা মানবে না হয়তো। আচ্ছা যে অবস্থায় আছে টাইমারে আমরা আরেকটু নামলে এখান থেকে আপে নেওয়া যায় ভাই, এখান থেকে আপ আপ ইউএসডি আইডিয়ার আপ 500 টাকায় আপ মার্কেট উঠে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ এটা টাইমে এই জোন থেকে মার্কেটে একটা বাধা পাবে, লাস্ট সেকেন্ডে 10 সেকেন্ডে হলেও মার্কেট এখানে একটা বড় উইক দিবে, এখানে ইনশাল্লাহ। ভাই এটা টাইমারে নিতে বলছেন না? না এটা টাইমে আরেকটু উঠলেই হয়, একটা বড় উইক দিবে ইনশাল্লাহ। দেয় না কেন 500 টাকা লস করলাম। আমার টাইমারে না প্রফিট দিয়ে টাইমারে নিলে ঠিক আছে তাহলে আমারও প্রফিট। ওকে আমি আমারটাই কাউন্ট করি, আমার যেহেতু লস হয়েছে ধরে নিব যে সবারই লস, প্রফিট যেটা হয়েছে এটা বোনাস। হ্যাঁ ভাই এটা আপনি কত মিনিটে নিছিলেন? এটা 500 টাকা নিতে বলছিলাম ভাই। ভাইয়া না ভাই আমি মিনিটের কথা বলতেছি। বুঝছেন এটা টাইমের কথা বলছিলাম। আচ্ছা ঠিক আছে, টাইমারে যেহেতু সমস্যা হচ্ছে টাইমটাই থাক, ডিফল্টে যেটা আছে এটাই থাক। হ্যাঁ এটাতে আমরা ওই মেথডে এন্ট্রি খুঁজবো ইনশাআল্লাহ। হ্যাঁ টিআরওয়াই ফুল ফোর্সে উঠছে যদিও একটা রিভার্সাল, ওকে ব্রেকআউট দিবে কিনা একটু দেখি। না ব্রেকআউট হয়তো দিবে, নেক্সট ক্যান্ডেল ডাউন 1000 টাকা ডাউন। গ্যাপ আপ দিছে তো আশা করা যায় ভিতরে ঢুকে যাবে, দেখা যাক। মার্কেটে সেল প্রেসার চলে আসলে ভিতরে ঢুকে যাবে এই গ্যাপটা আশা করি। ভাই লাখ ভালো থাকলে অনেক কিছু হবে আজকে ইনশাআল্লাহ। না রিমন ট্রেড নিতে ভাই তাহলে প্রফিট দিব। রিমন কি ট্রেড নিছিলা? আশা করা যায় প্রফিট দিব। আমাদের এন্ট্রি পয়েন্ট কিন্তু ঠিক ছিল, শুধু অল্প একটু গ্যাপ আপ দিছিল, এটা হচ্ছে আমাদের দুর্বলতা। আমাদের এন্ট্রি প্রফিট বুম প্রফিট 5 নাম্বার ট্রেড আলহামদুলিল্লাহ উইন। মোবাইলের থেকে হয়তো যত না কারবানে কি আপনি এন্ট্রি নিতেছে শব্দ হইতেছে, এটা একটু মিউট করতে পারেন। আচ্ছা হ্যাঁ কার এই মাইক্রোফোন একটু মিউট করে দেন, এন্ট্রি নিলে একটা শব্দ হয়, ওই শব্দটা ইউটিউবে ভিডিও দিব তো এটা ওই শব্দটা থাকলে একটু না থাকলে ভালো হয় আর কি। আচ্ছা আমরা একটু হিসাব করে দেখি লাভ লস কত হইলো। উইন করলাম 3টা, লস করলাম 2টা, 950 টাকা লস করি আর 1750 টাকা প্রফিট করি। তার মানে আমাদের 500 টাকার আরেকটা এন্ট্রি প্রফিট করলেই হবে। তবে 500 টাকা একবারে নিব না, 200 আর 300 করে নিব। হ্যাঁ প্রথম ট্রেড এখন ট্রেড নিব 200 আর একটা ট্রেড নিব 300। আজকে ট্রেডিং সেশন ক্লোজ করে দিব, দুইটা যদি প্রফিট করতে পারি ব্যাক টু ব্যাক। আমার 200 হলেই টার্গেট হিট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ভাই দ্রুত ইউএসডি এমএক্স এ আসি, ডাউনে 200 টাকা ট্রেড নেই দ্রুত। ইউএসডি এমএক্স এটা একটা বিশাল বড় রিজেকশন ক্যান্ডেল, একটা লেভেলে আসছে, এটা একটা ছোট হলেও রেড ক্যান্ডেল হবে ইনশাআল্লাহ। 200 টাকা ট্রেড নেব, 6 নাম্বার ট্রেড আজকের। একটা লেভেল এই জায়গায় কাজ করছে, এই লেভেলটা এখানেও কাজ করবে, আর এটাতে বিশাল সেল প্রেসার আসছে। যদি এটা গ্রিন হইতো তাহলে আপে যেত, রেড হচ্ছে মার্কেট শেষ মুহূর্তে হলেও ডাউনে চলে আসবে আশা করি, রেড যেহেতু হয়েছে আগেরটা। আব্দুল্লাহ ভাই স্টপ রেখে দেই যেহেতু প্রফিট হিট। হ্যাঁ ভাই প্রফিট হিট করলে রেখে দেন।
অল্প একটুর জন্য লস দিল আমাদের। একটু সেফটি মার্জিন করে নিতে পারলে অবশ্য প্রফিট হতো, তবে যেহেতু দুইটা রিজেকশন, আমরা 300 টাকা নেক্সট ক্যান্ডেল ডাউনে এটাতেই নিব, 300 টাকা ডাউন এটাতেই সেফটি মার্জিন করে নিব, এটা আশা করি প্রফিট দিবে। কারণ একটা লেভেল আছে, পাশাপাশি দুইটা ক্যান্ডেলের রিজেকশন আছে, এটা মার্কেট চেষ্টা করলেও আপে যাইতে পারবে না, ডাউনে আসবে ইনশাল্লাহ। 7 নাম্বার 300 টাকা। 30 মিনিট আছে, আরো 30 সেকেন্ড 40 সেকেন্ড, মার্কেট চলে আসবে ইনশাল্লাহ, এটা আশা করি চলে আসবে, আমার দৃঢ় বিশ্বাস। এই তো চলে আসছে। আসবে, আরেকটু আসলেই হবে, আরেকটু আসলেই হবে। সেট, এই মার্কেটে ট্রেড নিব না ভাই, এটা এত সুন্দর একটা রিজেকশন পয়েন্টে এটা কাজ করার কথা অনেক বেশি, কিন্তু এটা কাজ করে নাই, যেহেতু আমাদের এটা লস দিছে। 8 নাম্বার ট্রেড নিব আমরা 600 টাকায়। হ্যাঁ ভাই ইউরো কার্ড, হ্যাঁ ইউরো ক্যাট নেক্সট 1 মিনিট ডাউন, যেখানে আছে এখান থেকে ডাউন, ট্রেন্ডটা ডাউন আছে, রিভার্সাল ক্যান্ডেল আসছে, এটা একটা রেড ক্যান্ডেল হবে ইনশাল্লাহ। 600 টাকার এন্ট্রি। ইউরো কার্ড আমি আসছি, আপনিও বলছেন, মার্কেট আমার চোখের সামনে ভাসতেছিল। পয়েন্টও ভাই একদম কারেক্ট চলে পড়ছে, যথেষ্ট সেফটি দিয়েছি আমরা। 312 রাউন্ড নাম্বার। কেন, এটা তো অনেক সেফটি ছিল, হাতে সময়ও ছিল ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা এটা কিন্তু উইন ট্রেড হয়ে গেছে, উইন ট্রেড। আমাদের আগের দুইটা লস রিকভার হয়েছে মোটামুটি, এখন আর 500 টাকা প্রফিট করতে হবে। আচ্ছা, এবার 250 সেট করে রাখি, সুযোগ পেলে এক ট্রেডে নিয়ে নিব। হ্যাঁ 250 সেট করি, সুযোগ পেলে এক ট্রেডে নিব, সুযোগ কম থাকলে 2 ট্রেডে নিব। কয়টা 1.5 মিনিট পড়ছে ইউরো ক্যাটে 1.5 মিনিট, আরে 1.5 মিনিট করলে তো লস দিতে পারে, কারণ আগে দুইটা রেড ডোজে হলে মার্কেট আপে চলে যায়, এটা দুইটা রেড ডোজে হয়েছে, সেই সূত্রে মার্কেট আপের দিকে কাজ করবে, এটা ডাউনে যাবে না 100% শিওর। ভাই আইএনএল মার্কেট রিমন কত টাকা ট্রেড নিছিলা? 250 টাকা। ঠিক আছে, যে 250 টাকা নিলে আর পরের ট্রেডটা তুমি 300 টাকা নিবা। আইএনআর আরেকটু ছোট হয়তো আমরা ডাউনে নিতে পারতাম, মানে লাস্ট 2 মিনিটে মার্কেটটা নিতে একটু উপরে একটা ক্লোজিং দিলে এটা আমরা ডাউনে নিতে পারতাম। সমস্যা নেই, আমরা ট্রেড পাবো ইনশাল্লাহ, একটু সময় লাগবে হয়তো। আচ্ছা, ইউরো ইউএসডি তো একটা সুযোগ এখন গেল। ইউরো ইউএসডি, ইউরো ইউএসডি, হ্যাঁ ইউরো ইউএসডি তে একটা সুযোগ গেছে অবশ্য। এই লেভেলটা, এই জায়গায় 4টা ক্যান্ডেল নেমে আসছে, এই লেভেলটা একটা স্ট্রং লেভেল ছিল, 1 2 3 4টা ক্যান্ডেল নেমে আসছে এই জায়গা থেকে, এটা একটা রিভার্সাল ক্যান্ডেল দিছে। হ্যাঁ ইউরো ইউএসডিটা একটা দারুণ সুযোগ ছিল, এটা এই ক্যান্ডেলটা শিওর শর্ট ছিল। মার্কেট ডাউন থেকে আপে যাইতে যাইতে দুর্বল হয়ে গেছে, এখানে যে আরো দুর্বল, এখানে সেলার এন্ট্রি নিয়ে নিছে, যে সেলার এন্ট্রি নিছে নেক্সট ক্যান্ডেল একদম বুম, এটা আমাদের শিওর শর্ট ছিল একটা। নিছেন নাকি ভাইয়া? না নিলে মাত্র দেখছি। আচ্ছা আচ্ছা, এখন মোটামুটি আপনারা অনেকেই ক্যান্ডেল চিনে গেছেন দেখা যায়, মানে আমি যে কয়েনগুলোতে ট্রেড নেই এগুলো মোটামুটি যারা পুরনো তারা সবাই এখন জেনে গেছেন, আলহামদুলিল্লাহ। যদি শুধুমাত্র নিয়ত করেন যে এই ক্যান্ডেল ছাড়া ট্রেড নিবেন না, তাহলে প্রফিট কেউ ঠেকাইতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, ক্যাট জেপিওয়াই ফুল একটা ডাউন ট্রেন্ড মার্কেট, এই ক্যান্ডেলটা রেড হয়ে যাওয়ার কথা, যদি কোনো কারণে এটা গ্রিন হয় আমরা নেক্সট ক্যান্ডেলে ডাউনে ট্রেড নিব, এবং 500 টাকা ট্রেড নিব। ক্যাট জেপিওয়াই যদি এটা গ্রিন হয় কোনো কারণে, এটা রেড হয়ে যাওয়ার কথা। আচ্ছা, 250 টাকা নিব এখন, 250। আচ্ছা, আমরা তো 250 টাকা নিছি, সমস্যা নাই, লস দিলেও আমরা এটা পুষাই নিব পরের ক্যান্ডেলে। এটা গ্যাপের কারণে আপে চলে আসছে, এটা ডাউনে চলে যাওয়ার কথা মার্কেট। বেশ বড়সড় একটা গ্রিন হয়ে গেল এটা। ভাই আইডিয়ার মার্কেটটা, আইডিয়ার, জি আইডিয়ার, আচ্ছা এটা 12 সেকেন্ড আছে, দেখি আইডিয়ার কি করে। আইডিয়ার ডবল ইয়া হয়েছে তো,
না একটা গ্রিন ডোজি একটা রেড ডোজি, ট্রেড নিব না ভাই, আইডিয়ার নিব না আমরা। ক্যাট জেপিওয়াই মার্কেটটাতে এত সুন্দর রিজেকশন হয়েও মার্কেটটা ডাউনে গেল না, না এটা তার ট্রেড নিব না। ইউএসডি পিএসপি তে নিব, ইউএসডি পিএসপি তে 500 টাকার ডাউন নিব, 500 টাকার যেখানে আছে ইউএসডি পিএসপি। সেফটি মার্জিন আছে যথেষ্ট, এটা এটা আশা করি জি ভাই। ডাউনে চলে আসবে ইনশাল্লাহ। মার্কেট একটা ডাউন ট্রেন্ড মার্কেট, দুইটা ক্যান্ডেল এত প্রেসার পাচ্ছে শেষ মুহূর্তে। এটা ফুল মারো বুঝো, দেখা যাক, আরো তো কয়েক সেকেন্ড আছে। এত প্রেসার মার্কেট এখান থেকে পাবে। যাই হোক আমাদের 500 টাকার এন্ট্রি লস দিল। 9 নাম্বার ট্রেড ছিল এটা, 10 নাম্বার ট্রেড, 9 নাম্বার তো 250 লস দিছিল। দুইটা পড়ছিল 300 করে। 500 টাকায় লস দিছে। ওকে 11 নম্বর ট্রেড নিব আমরা, 600 টাকার নিব। হ্যাঁ 11 নম্বর ট্রেড 600 টাকার। এটা কি একদম নিচের এই লেভেল? এটা মনে হয় নিচের এটাতেই যাবে ক্যান্ডেলের যে গতি। আচ্ছা দেখি একটু এটা কি করে, ট্রেড নিব না অপেক্ষা করি, যদি এই জায়গায় চলে আসে তাহলে আমরা এখান থেকে আপের জন্য ট্রেড নিব। এত দূর আসবে না হয়তো, অনেক 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 লম্বা ক্যান্ডেল হইতে হবে। ভাই আসতেও পারে, এখনো 17 সেকেন্ড। আচ্ছা কাছাকাছি জি গেছে। ভাই। এটা তো আচ্ছা আমরা অল্প করে নিব, 200 টাকার নিব। হ্যাঁ এই যে ভাই ভাই 200 টাকার নেব আপের জন্য, 200 টাকার, কারণ এটা এখনই হ্যাঁ এখনই নিয়ে নেই আপের জন্য 200 টাকার। নিয়ে এটা নিচ্ছি ভাই। এটা অনাকাঙ্ক্ষিত ভাবে লম্বা হয়েছে, এতটা হওয়ার কথা না সাধারণত, নিউজ ক্যান্ডেলের মতো হয়ে গেছে অনেকটা, এই কারণে কম করে নিলাম। এই লেভেল থেকে মার্কেটটা আপে আসার কথা, কিন্তু এটা নিউজ ক্যান্ডেলের মতো হয়ে গেল। যাই হোক আমরা 200 টাকার নিছি, বেশি নেই নাই এই সন্দেহ থেকে। ওটিসি মার্কেটেও নিউজের মতো হয় এত রাতে। আমার 700 পড়ছে। কত কত ভাইয়া? 400 400 নিছো? না এটা তো সিউরিটি কম ছিল, সিউরিটি কম ছিল, 600 নিতাম, কিন্তু 200 নিতে বলছিলাম যে 2 ক্যান্ডেল মিলে আসছে তো, এক ক্যান্ডেলে বড় ক্যান্ডেলে লেভেল আসলে আপে নিতে হয়, কিন্তু 2 ক্যান্ডেলে মিলে আসছে, আমাদের ট্রেড লস। ওকে সমস্যা নেই ভাই। এখন যদি ধরেন যে 7-8 ক্যান্ডেলের ভিতরে ওপেনিং পয়েন্টে যায়, হ্যাঁ সেক্ষেত্রে অবশ্যই কি একটু অবশ্যই 100% ডাউনে কাজ করবে এটা, 100% জি ভাই, ঠিক না, মানে অনেক বেশি সম্ভাবনা এখান থেকে ডাউনে জি, কাজ জি। করবে। ইনশাআল্লাহ পরবর্তী তাহলে এটা নজরে রাখলাম, এটা পিন করে রাখলাম, খেলাম। ওখানে আসলে প্রতিশোধটা নেওয়া যাবে, 200 টাকার প্রতিশোধ 2000 টাকায় নেওয়া যাবে ইনশাল্লাহ। ভাই জিবিপি ইউএসডি, জিবিপি ইউএসডি আমরা 600 টাকার ডাউনে নিব, জিবিপি ইউএসডি 600 টাকার ডাউনে। এখানে একটা লেভেল আছে, রিজেকশন ক্যান্ডেল হয়েছে, মার্কেটটা ডাউন ট্রেন্ড, আশা করি এটা একটা রেড ক্যান্ডেল হবে ইনশাল্লাহ। শুটিং স্টার আর কি, পরিষ্কার শুটিং স্টার বলে এটারে, মার্কেটে এটা একটা রেড ক্যান্ডেল হবে। ওকে 200 ভাই দেখছেন জি ভাই এই মার্কেটের গতি হ্যাঁ কি রকম দেখছেন? জিবিপি ইউএসডি এটা প্রফিট দেবে ইনশাল্লাহ। এই কি করে শেষ মুহূর্তে, নিচে নাম নিচে নাম নিচে নাম, প্রফিট দিছে না রিফান্ড দিছে বুঝতেছি না, একটু দেখি ভাই। রিফান্ড দিছে, রিফান্ড আমার প্রফিট হইছে ভাই। হ্যাঁ ভাই আমার তো loss। ESG দেখেন তো আপ যাওয়ার মানে সম্ভাবনা আছে আর কি, যে ক্যান্ডেল কি হয়েছে। ভাই এটা তো লস তো আমার। লস দিছে। আমার তো লস। আচ্ছা এ ভাই লস দিছে। ওই যে একটু নিচে পড়ছিল তো এই জন্য আমাকে রিফান্ড দিছে আর একজনকে প্রফিট দিছে। যাই হোক ডোজি হইলে এটা হইতে আমার পারে। প্রফিট দিছে। ওকে ডোজি হইলে হইতেই পারে। ভাই আমাকে প্রফিট দিতে কেন? ওকে ওই একটু সেফটি মার্জিনে পড়ছে তো আপনার, যার ফলে প্রফিট দিছে। ইউএসডি মানে- বিডিতে একটু অপেক্ষা করি আমরা, শুভ ভাই মিউট করেন। উপরে উঠে আসতে হবে। ওকে আরো আসতে হবে, আরো আরো। মার্কেট কথা শুনে না, শুনতেছে ভাই। আসছে আসছে শুনছে শুনছে ভাই। এটাতে আমরা 1200 টাকা ট্রেড ডাউনই নেব ইনশাল্লাহ, এটা প্রফিট দিবে। ইনশাআল্লাহ
এটা একদম ফুল আপ ট্রেন্ডের শেষে মার্কেট দুর্বল হতে হতে ছোট, তারপর একটা রিভার্সাল, আমরা ট্রেড নিছি, ইনশাআল্লাহ এটা প্রফিট দেবে। এই মার্কেট ডাউনে আয়, সেফটি মার্জিনে পড়ছে তো, আশা করি এটা ডাউনে চলে আসবে। ইনশাআল্লাহ ভাই। জি ভাই, ওই সেম আমার ইনশাআল্লাহ উচিত। সব প্রফিট হয়ে যাবে ভাই। ইনশাআল্লাহ। এটা ইনফরমেশন একটু ভালো ছিল তো, যার ফলে একটু বেশি নিলাম। ভাই জি ভাই, ভাই এই প্রশংসা করা যাবে না, ঠিক ঠিক ঠিক। কারণ সকালে কিন্তু একটা এন্ট্রি এই যে ভাই বেশি প্রশংসা করলে মার্কেট উল্টা উল্টা দিকে কাজ করে। নিচে আসো নিচে 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 আরে নিচে 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 প্রফিট দিছে তো। হাই দিছে ভাই। আমাদের ওপেনিং লস দিছে। 7000 ব্যালেন্স। জি ভাই। আরে এই আমরা সেপ্টেম্বর করতে পারি, নিতে গেছিলাম বাড়ি। আচ্ছা আচ্ছা, নেক্সট ক্যান্ডেলে সেফটিতে আবার নেবেন ডাউনে, নেক্সট ক্যান্ডেলে সেফটিতে আবার ডাউনে। জি এই যে পুরোপুরি পাইছি। আমি নিলাম 1800 নিলাম এটাতে। মার্কেট এই লেভেলকে ব্রেক করতে পারবেন আশা করি, যদিও প্রফিট আসছে কিন্তু তারপর আপনাদের সাথে 1800 নিলাম। ভাই আমি দুইটা নিছিলাম, একটা সেফটিতে পড়ছে আর একটা ওপেনিং এ পড়ছে, যেটা ওপেনিং এ পড়ছে ওটাই লস। যাই হোক, এখন তো যথেষ্ট সেফটিতে আছে আশা করি। জি 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 ভাই এখন একবারে হাই থেকে আসি। ওকে, ইনশাআল্লাহ এটা হয়তো ইউরো ক্যান্ডেল, এটা রেড ক্যান্ডেল দিবে অথবা গ্রিন দিক, সমস্যা নাই, এটা রেড দিবে আশা করি। এই ক্যান্ডেলে মোটামুটি $1000 প্রফিট দিয়ে চলে আসছে না ভাই? ওকে, ইউএসডি এমএক্সএন মার্কেটটা সুযোগ দিতে পারে। এটা কি সেফটি খুঁজবো? নিয়ে নিব। এটা লেভেল আছে তো, সেফটি দরকার নাই, নিয়ে নেন। নিয়ে নিলাম ডাউনে। ভাই কিছু টাকা বলবো। হ্যাঁ গ্যাপ ভাই এটা ব্যাপার না, এটা ডাউনে চলে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা হচ্ছে 14 নম্বর ট্রেড। আর যাদের ভাই লস আছে সমস্যা নাই ভাই, আরো সময় নিয়ে দরকার হলে আপনার রিকভারি করে দিবে, তারা নিজে খায় নিজে না। ট্রেড নিয়েন না ভাই প্লিজ, লসে থাকলেও নিজে নিজে ট্রেড নিয়েন না, তাহলে জি ভাই, আমি একটাও নিজে নিজে ট্রেড নিইনি, আপনি যেভাবে বলছেন না আমিও সেভাবেই করছি। সমস্যা জি নেই, জি, সময় কিন্তু আপনি হয়ে যাবে। বুঝতে পারছি আপনার বিষয়। আর মুজিব ভাই আমার এএনটি প্রফিট হলে টিভি এটা কি আমি আরো থাকবো নাকি? টিপি হিট হয়ে গেলে আর নেওয়া দরকার নাই। ভাই আপনি বেড়ে যান। আমি তো নিতাম না, কিন্তু হ্যাঁ? ভাইয়ের সাথে নিতে হচ্ছে আর কি, কারণ বাইরে যদি বলি নিতে আমি না আমার টিপি হিট দুইবার হয়েছিল, বুঝছেন? আচ্ছা ভাই, এখন আর কত লস আছে বলেন তো? জি ভাই, এটা হিট হওয়ার পর আপনার হচ্ছে 169 আসছে ভাই আমার, মানে এখন আমার আসলে 195। 195 ছিল, 69 আসছে। জি ভাই। আরো প্রায় $25 মতো লস। আশ্চর্য জি ভাই, কি ব্যাপারে এত গ্যাপ হয় কিভাবে? এটাতে ভাই আপনার আমি ধরছিলাম $5 দিছিলাম ভাই, $9 9.53 পাবে। আচ্ছা 4.94 দিছিলাম। ইউএসডি আমার ওই 1200 টাকা লস হইয়া আমার বেশি লস হয়ে গেছে। রিমনের কি এখন লসে আছে? হ্যাঁ 1500 লস। কি বলো, কত? এখনো? এত লস? তাহলে ভাই ঠিকই আছে, ওই রিমনের আর ওই যে ওই ভাইয়ের হ্যাঁ। একসাথে আর কি লস হয়েছে, বুঝছেন? একসাথে দুইজনের বাচ্চা। কিন্তু রিমন আমাদের থেকে আগে আসিলা ফার্স্টের দিক, তাহলে তুমি হয়তো লোভ করছো, বুঝছো ভাইয়া, তোমার মার্কেট খেয়ে দিয়েছে। কোনো একটা মার্কেটে আমি যে অ্যামাউন্টে ট্রেড নিতে বলছিলাম, এই অ্যামাউন্টে নিলে তো লস হওয়ার কথা না। মুজিব ভাই, আমি আমার প্রথম 2-3টা ট্রেডে আমার টিপি হিট ছিল, বুঝছেন? আচ্ছা, আজকে আচ্ছা। পরবর্তীতে ওই যে একটু লুপ করছিলাম তো। গোপন লোভ খুব খারাপ জিনিস ভাই। হ্যাঁ, না ওইটা এখন যে ছেলের কথা বলছেন এই জন্য বললাম কি, আমার 5000 ব্যালেন্স 2000 এসে বসছে পরে, বুঝছেন? আচ্ছা যাই হোক, আমরা ভাই আসলে আমার হচ্ছে যে ভাই ডলার কত ভাই, আমি পার্সেন্টেজ মানে আপনি যখন বাড়াচ্ছেন আমি 1% করে বাড়াই দিচ্ছি, মানে এইটার জন্য আবার হচ্ছে না কেমন। আচ্ছা যাই হোক, আজকে প্রথম দিন তো আপনার বুঝতে একটু সমস্যা হইতেই পারে বিষয়টা এটা, তবে চেষ্টা করি এখনই রিকভার করে দেওয়ার। যদি না হয় তাহলে একা একা ট্রেড নিয়েন না, ইনশাল্লাহ এটা যে অবশ্যই recover অবশ্যই নিব না ভাই, একা একা কখনোই করবো না। হুম, হুম। আচ্ছা এই যে মাশাআল্লাহ 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 ভাই। জি আলহামদুলিল্লাহ।
আমরা এনজেডি সিএইচএফ এ আসি ভাই, এনজেডি সিএইচএফ। হ্যাঁ, জি ভাই। এনজেডি সিএইচএফ মার্কেটে নেক্সট ক্যান্ডেলে একটা সুযোগ দিতে পারে ডাউনের জন্য, আগে থেকে রেডি থাকি। ভাই আমি $5 করবো, 3% দিছি। 3%-এ কত ডলার দেখায়? 5.8 ভাই, আর প্রফিট আছে 9.14। আচ্ছা, ডাউনে ট্রেড নিবো নেন, ভাইয়া, ডাউনে নিবো। ট্রেড নেন। হ্যাঁ নাও, রিমনও নাও, ডাউনে ট্রেড নাও। আমিও জি নিচ্ছি ভাই। তোমাদের সাথে। আমারটা জি নিচে ভাই। পড়ছে, আমারটা নিচে পড়ছে, লস হলে যেন আমারটাও হয়। নিচে তো ভাই আমারটাও পড়ছে। আচ্ছা, আমার তো নিচে বসে ভাই, সেম জায়গায় বসে। সমস্যা নাই, এটা ডাউনে চলে আসবে আশা করি মার্কেট। আচ্ছা ইনশাআল্লাহ মার্কেট না করি, একটাই করি। সেফটি মার্জিন ছিল, ভাবছিলাম আরো একটা করবো, ভাবছি না বেশি নেওয়া দরকার নাই, বেশি নেওয়া দরকার নাই। লস হলে একটাই হোক। হ্যাঁ, ওই ভাইয়াদের উপরে পড়ছে না, রিমন আর রিয়া, যাদের লস হয়েছিল। না একটু নিচে ভাই, একটু অল্প একটু নিচে পড়ছে। আমি একটা ডাউন হলেই হয়ে থেকে যায়। পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। জি ভাই, প্রফিটই যাচ্ছে হয়ে যাবে ইনশাআল্লাহ। 19%। ইনশাল্লাহ। শেজান প্রিন্স, শেজান প্রিন্স, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। মার্কেট তো প্রফিট, মার্কেট অনেক বাইরে বাইরে করতেছে। আরেকটু আরেকটু দিছে ভাই, দিছে। ভাইয়া Profit ভাই, profit। বিশাল বড় গ্যাপটাও মারাত্মক। ভাই গ্যাপটা দিয়ে যাবো, খুব ভালো লাগছে মার্কেটে। এই প্রথম মনে করে মনে সবার লস হয়ে গেল, রিমনের লস হইতো, জি জি, আরো কয়েক ভাইয়ের লস হইতো। আমি আর আমি উত্তেজিত হয়ে গেছিলাম জি ভাই, মার্কেটের লাফালাফি দেখে লাস্ট সেকেন্ডে। ঠিক আছে ভাই, ইনশাল্লাহ সমস্যা নাই, কালকে থেকে কইরেন তাহলে প্রিন্স ভাই। হ্যাঁ, আরিফ ভাই, আরিফ হ্যালো ভাই না, আরিফ ভাই, আরিফ জি ভাই। ট্রেড নিছিলেন ভাই আপনার কি হিট হয়েছে ভাই না? আমার 173 এখন বলেন। ভাই আমার টিপি হিট মানে কি, আমি হিট আজকে হচ্ছে। আচ্ছা, ওরে বাবা। 173। আর ট্রেড নিয়েন না ভাই, বাড়ান। আপনার মতো গোপন লোভ আমি ওই যে 100-150 টাকা গোপন লোভ করলে কিন্তু ভাই পিছনে পড়ে যাবেন, অনেক পিছনে পড়ে যাবেন। গোপন জি। লোভ খুব খারাপ জিনিস। আমাদের যাদের টিপি হিট হয়ে গেছে তারা ট্রেড নিব না, শুধু আমি নিব, কারণ ওই যে ওই ভাইয়া নিবে, তো ওই জন্য। ভাই আজকে নতুন, হয়তো ভাবতে পারে যে আমি নিলাম না, ভাইয়াকে বললাম, যার ফলে আমি নিব। ও আচ্ছা ঠিক আছে ভাই, ট্রাই করবো ইনশাল্লাহ। আমার ওবিএসটা দিয়ে করতাম, ওবিএসটা তো ভালোই ছিল, কিন্তু এই যে লাইভে আসলে স্ক্রিন শেয়ার দিলে একটু ইকো হয়ে যায় ভয়েসটার মধ্যে, পরে টের পাওয়া যায়। ইউএসডি আইডিআর ভাই, ইউএসডি আইডিআরে আমরা সেফটি মার্জিনে ডাউন ট্রেড নিব ইনশাল্লাহ। সেফটি মার্জিন পেলে $10 এন্ট্রি নেবেন, ডাউন হয়ে যাবে। আর একটু উঠুক উইকের, হ্যাঁ এখন নিয়ে নেন, $10 ডাউন, যে ভাই নিচে ভাই। ইনশাল্লাহ এটা প্রফিট চলে আসবে। আপনার সাথে আমিও নিলাম বোঝার জন্য যে লস দেয় না প্রফিট দেয়। রিমন কিনিস ওইটা 16 নাম্বার ট্রেড। এই শেষ মুহূর্তে আবার কোথায় যায়? ডাউনে ডাউনে আয়। এই shit, ভাই লস shit, লস shit, লস shit, লস shit, লস shit. ভাই। শেষ মুহূর্তে লস দিল, এত সুন্দর একটা, এত উইক দেওয়া সত্ত্বেও মার্কেটে একটা ক্যান্ডেল চলে আসলো। 1000 টাকা। আচ্ছা রিমন কি কত নিছিলা? 1000। আচ্ছা 1000। আর ওই ভাই কত নিয়েছিলেন? $10 না? $10 ভাই। আচ্ছা আপনি $12 সেট করেন পরের ট্রেডের জন্য। $12 জি ভাই করছি ভাই। আমি কত নিব কালকে ভাইয়া? থেকে আমাদের সাথে আমরা যে পরিমাণ অ্যামাউন্ট নেই ওইটাই নেবেন। আর রিমন তোমার টোটাল লস কত? 1500 মতো। 1500। অ্যাকাউন্ট ব্যালেন্স আছে কত? 8600। 8600। মাশাআল্লাহ যথেষ্ট ব্যালেন্স আছে। তুমি 1000 টাকা সেট করো। 1000 আর ওই ভাই অন্য কেউ নিয়েন না, হ্যাঁ শুধু ওই দুইজন আর আমি নিব। টিআরওয়াই ভাই, টিআরওয়াই তে $12 ডাউনে নেন। টিআরওয়াই ইউএসডি টিআরওয়াই। জি ভাই কি করে ভাই? ওখানে ডাউনে নেব ভাই। হ্যাঁ নিলাম নেন না, একটু উপরে উঠলে নেন, একটু উপরে উঠলে। ভাই, নিয়ে নিছি ভাই। ওই যে আমি হচ্ছে যে ইয়ার একটু নিচে নিছি। আচ্ছা এই চেষ্টা করবেন কি, মানে একটু সেফটি মার্জিন না হোক, অন্তত ওপেনিং পয়েন্ট থেকে নিলে সুবিধা হয় আর কি। আচ্ছা ভাই, বিষয়টা আমি বুঝতে পারছি ভাই, আজকে প্রথম দিন তো, যার ফলে একটু ইয়া লাগতে পারে আপনি। কিন্তু আজকের দিনেই হচ্ছে যে ভাই মানে ক্যান্ডেল গুলা ভাই মানে ইয়াতে দিচ্ছে, মানে ওই ইয়া অনুযায়ী দিচ্ছে। টেনশন নেই, আল্লাহ ভরসা, দেখা যাক। আশা করি এটা প্রফিট চলে আসবে। আমি নিছিলাম 600 টাকার,
মার্কেট আপে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু এত সুন্দর করে রিভার্সাল ক্যান্ডেল লেভেল আছে, একটা মনে প্রেসার হয় আছে। তো ভাই এটা লস হবে। কেন নিচে পড়ছে দেখে? জি ভাই আমার নিচে বসে দেখি কিন্তু এখনো লাভই আছে ভাই। 3 সেকেন্ড 2 সেকেন্ড, আলহামদুলিল্লাহ উপরে ভাই। শিট ভাই, কি ভাই? ঠিক ভাই লস, আমার তো প্রফিট মানে দিল। 1 সেকেন্ড দেখুন ভাই। আচ্ছা বুঝে গেছি, আপনার মনে হয় লেট এন্ট্রির কারণে বেশ কিছু এন্ট্রি লস হয়েছে আজকে, তাই না? এটা কিন্তু আমার প্রফিট মনে হয় ভাই। হুম। মুজিব ভাই, জি ভাই। একটা লস দিয়ে লস হয়েছে। আপনি এখন যে টার্গেটে ট্রেড গুলো নিচ্ছেন, আমার মনে হয় আগামীকাল রিকভারি করলে কেমন হয়? না ভাই, আজকে প্রথম আসছে তো মেনে নিতে কষ্ট হবে, চেষ্টা করি একটু। আচ্ছা ভাই, ইউরো জেপিওয়াই, সৌরভ ভাই কি ট্রেড নিছিলেন এটাতে? রিমন নিছিলা? জি ভাই প্রফিট হয়েছে। লস। তাহলে রিমনের আর ইয়ার লস হয়েছে, সৌরভ ভাইয়ের আর আমার প্রফিট হয়েছে। আচ্ছা আমাদের দুইজনের তো ভাই লস ছিল। বুঝতে পারছি, তোমাদের দুইজনের আজকে এই যে একই ইয়া ধরছে আর কি, মানে লেট এন্ট্রি করতেছে হয়তো। হ্যাঁ, AUDCHF এর একটা রিভার্সাল ক্যান্ডেল হয়েছে, এখন দেখতে হবে ভাই। AUDCHF এ ডাউনে ট্রেড নেন ভাই, $12 ট্রেড। ভাই এখন ভাই সময় নাই ভাই। সময় নেই তো, চলে গেছে। আচ্ছা শর্ট আপনার ভাই কি মোবাইলে মোবাইলে দেখেন? না ভাই মোবাইলে? পিসিতে ভাই, ফোনে ফোনে কলে আসি আর পিসিতে। আচ্ছা আচ্ছা, তাহলে তো দ্রুত অ্যাক্সেস। না, আমরা যখন বলি তখন তো আপনারা ওইখানে আচ্ছা যাই হোক, না ওই মার্কেটে নেমে গেছে, আমরা বলার সাথে সাথেই সুযোগ পাই না আর কি। যাই হোক, হতেই পারে। জি ভাই। এটাও কিন্তু উইন, 18 নম্বর ট্রেড, এটা উইন হয়ে যাবে শিওর। এটা একটা রিভার্সাল ক্যান্ডেল, একদম এই লেভেলটা এখানে কাজ করছে, এখানে কাজ করছে, এখানে রেজিস্ট্যান্স, এখানে সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। এটা একটা পিওর লেভেল, মানে এন্ট্রি পয়েন্ট ছিল আমাদের এই ক্যান্ডেলটা। এটা আরিফ ভাই খুঁজছিলেন না? আরিফ ভাই পেয়েছিলেন না এটা? জি ভাই। এই এই সেটআপটা খুব পারফেক্ট একটা সেটআপ ছিল। এটা ভাই এই সেটা তো বেমানি করে না, বুঝছেন? কেন পারফেক্ট জানেন? দেখবেন যে একটা লেভেলে সাপোর্ট রেজিস্ট্যান্স দুইটাই কাজ করছে কিনা। রিসেন্টলি যদি দুইটাই কাজ করে আধা ঘন্টা 1 ঘন্টার মার্কেটে, তাইলে এই সেটআপগুলো খুব ভালো কাজ করে। এখানে এটা সাপোর্ট হিসেবে কাজ করছে, এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। তো সাপোর্ট রেজিস্ট্যান্স আবার সাপোর্ট, এটা কাজ করবেই। এই এটা অনেক বেশি সিউরিটি ছিল। হ্যাঁ, টিআরও একটা ডাউন ট্রেড মার্কেট ভাই। টিআরওতে $12 ডাউনে নেন তাড়াতাড়ি, দ্রুত। জি ভাই লিসেন। নিচে ভাই, নিচে ভাই, নিচে। আচ্ছা, এটা আশা করি চলে যাবে ডাউনে। আমারটা এবার ভাই অনেক উপরে উঠছে ভাই, হ্যাঁ, ওটার পরে নিচে। এটা আশা করি আপডেট হইলো, এটা ডাউনে চলে আসবে। একটা ডাউন প্রেশার আছে, এখানে একটা লেভেল আছে, এই যে এই জায়গায় একটা লেভেল আছে। 1.5 মিনিটের পড়ছে না 1 মিনিটের পড়ছে ভাই? জি ভাই 1 মিনিটে পড়ছে ভাই। আচ্ছা 11 সেকেন্ড দেখায়, তাই না? 10, 11, 8 সেকেন্ড, 9 সেকেন্ড, 7 সেকেন্ড। ভাই প্রফিট দিয়ে দিবে। হ্যাঁ, এটা সৌরভ ভাই মার্কেট ভালো আইডেন্টিফাই করতে পারে। সৌরভ ভাই শিখে গেছে ভাই আমার তো ভাই অনেক সেকেন্ড দেখি ভাই এখনো। কেন ভাই? ভাই আমার প্রফিট দিতে 8200 ব্যালেন্স। তো চলে আসছে, আমারও প্রফিট চলে আসছে। ভাই আমার তো প্রফিট আসে না ভাই, ওই টাইমে ছিল ভাই, টাইম চেক করে নেবে আমি, তবু আমার 47 সেকেন্ড দেখা এখনো টাইম। বুঝলাম না আপনার এখানে। হয়তো 30 সেকেন্ডে পরে পড়ে গেছে। হ্যাঁ 30 সেকেন্ডের পরে, কিন্তু তখন তো 5 সেকেন্ড সময় হাতে ছিল, আরো ক্লিক করলে তো 5 সেকেন্ড লাগার কথা না। ভাই আমাকে 2-3 ডেমোতে প্র্যাকটিস করতে দেন ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এরকম সন্দেহ হয়েছিল ভাইয়া, উনি যখন ট্রেডটা নিছে না না ভাই আমার ভাই এটা আমি বুঝলাম না ভাই, টাইমটা আসলে এমন হলো কেন ভাই? আমাদের তো প্রফিট আসছে, যে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা? জি ভাই আমি দেখছি ভাই, কিন্তু আপনার টাইম আমার টাইম সেম আছে ভাই। ভাই এটাও ক্যান্ডেল ভাই বুঝলাম না ভাই, এই লসটা আচ্ছা আপনি মানতে পারতেছি না, মানতে পারতেছি না ভাই। কয়েকদিন ডেমোতে প্র্যাকটিস করবেন। এই টাইমারের বিষয়টা ভালো করে খেয়াল করে। আমার এখানে তাকান, পিসির দিকে তাকান। এখানে আপনার এখানে কি 1 মিনিট দেখায় ভাই না 40 দেখায়? সবসময় ট্রেড নেওয়ার সময় কি প্রফিট দিছে না জি ভাই। দিছে? ভাই একটু উঠোনে আবার উপরে লাগলো ভাই, অনেক লস ভাই। বুঝলাম না কিছু, এরকম হলো তো কিভাবে? ভাই একটু 1.5 মিনিট হয়ে গেল ভাই, এটা আমি বুঝলাম না ভাই, 1.5 মিনিট হয়ে গেল ভাই। কথা বলি ভাই, উনি খুবই বিগিনার মনে হয়, একটু প্র্যাকটিস করলে ভালো হবে। একদমই নতুন। আর ডলার ঢুকাইছেন কেন ভাই আপনি, বিডিটি না ঢুকাই? ভাই ইউএসডি টিআরওয়াই তে আসি আমরা। ইউএসডি টিআরওয়াই তে সেফটি মার্জিনে ডাউনে ট্রেড নিব। ওই যে রেড ক্যান্ডেলটা পাশে আছে না, রেড ক্যান্ডেলের আমার যে মাউস পয়েন্টার, তার উপর থেকে মাউস পয়েন্টার একটু উপরে গেলে আমরা ডাউনে ট্রেড প্লেস করে দিব। আর একটু উপরে যেতে হবে, আরেকটু ওকে। এখানে ট্রেড নেন $12, $15 জি ভাই ট্রেড নিছি ভাই। ওকে, এটা তো ভাই লেটে দিচ্ছে। এটা ইনশাআল্লাহ প্রফিট দিবে আশা করি। আমি নিছি এখানে $1200। আমি নিছি 1000 টাকার ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তোমার 1800 লস ছিল না? জি ভাইয়া। ওকে, আশা করি এটা প্রফিট দিবে ইনশাআল্লাহ। আপনি টাইম সেট কত দেখেন ভাই? মিনিটটা দেখতে পারেন কিনা, কত মিনিট চলে,
কত সেকেন্ড চলে? মার্কেট তো একটা প্রেশার আসার কথা এই জায়গায়, আরেকটু আসতে হবে, আরেকটু আরেকটু আয়, আরেকটু আয়, আরেকটু, এই তো প্রফিট দিবে। লস মনে হয় ভাই, রায় ভাই। লস হবে, জি আরেকটু আয়, আরেকটু আয়। ইস, আমারও লস দিছে, এটা লস দিছে না? জি ভাই, loss দিছে ভাই। আচ্ছা, আপনি ভাই আজকে থাকতে হবে ভাই। অ্যাকাউন্ট ব্যালেন্স কত আছে ভাই? 127 ভাই। আপনি কি মানতে পারবেন এই লসটা আজকের জন্য? রিকভার হয়ে যাবে ইনশাল্লাহ, টেনশন নেওয়ার কিছু নাই। যে ভাই হোক, সমস্যা নাই, যদি কালকে উঠে দেন। সময় দিলে রিকভার হয়ে যাবে ইনশাআল্লাহ। কত লস গেছে? এ ভাই, কত ভাই? 30 হবে আপনার 60 65 868 টাকা। $68। হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, বাইরে যেহেতু প্রথম দিন, তারপরও একটু দেখি। এত সুন্দর একটা সেটআপ মার্কেটে আমরা টিআরওয়াই মার্কেটটাতে নিছিলাম না, টিআরওয়াইতে এত বড় একটা উইক, এটার উপর থেকে নিছি, তারপর মার্কেট লস দিছে। আচ্ছা, মার্কেটের টার্গেট হচ্ছে এই জায়গায়। ভাই আমরা কি একটা সেশন করে ফেলবো অ্যাডভান্স, কিরকম ভাই? ওই যে আপনার সাথে এখন নতুন করে? আচ্ছা, পিকারে আসেন ভাই, পিকারে একটু দ্রুত আসেন, পিকারে ডাউনে ট্রেড নেন। ঠিক আছে ভাই। হ্যাঁ, পিকারে ডাউনে ট্রেড নেন, একটু বেশি অ্যামাউন্টে নেন। ডাউনে ভাই? হ্যাঁ, ডাউনে 100-র উপরে যেটা আছে ওইটা নিয়ে নেন, 100-র উপরে। 100 হাতে জি ভাই রাখেন। নিশ্চয়ই। যথেষ্ট সেফটি মার্জিনে পড়ছে না? সেপ্টেম্বর মাসের উপরে বসে ভাই। ওকে, আশা করি এটা প্রফিট দিবে। এটা একটা রেড ক্যান্ডেল হবে ইনশাল্লাহ, টেনশনের কিছু নাই। আর 2-3টা ধরো ভাই। না, 12 বারে একটা আপাতত আর নিয়েন না, আপাতত আর নিয়েন না। একটা ধরছি ভাই। আর নিয়েন না, একটাই ঠিক আছে, কারণ উইকটা ব্রেক করছে তো। বুঝলাম না, এত সুন্দর ডাউন ট্রেন্ড মার্কেট, রিভার্সাল ক্যান্ডেল হওয়া সত্ত্বেও মার্কেটটা আপের দিকে যাচ্ছে। মানে রাত গভীর হয় মনে হয় মার্কেট। আজকে ভাই মার্কেট এমনই করতেছে, বুঝছেন? হ্যাঁ, রাত গভীর হয় মার্কেট ঠিক মতন ইয়ে করতেছে না। আচ্ছা, এটা যদি কিন্তু ভাই এটা প্রফিট দিয়ে দিবে মনে হচ্ছে কি? এখানে আমি তো প্রায় কত 9 জন্য 5,000 টাকা ট্রেড দিয়েছি এই জায়গায়, প্রফিট দিছে না ভাই? ওইটা দিয়ে দিছে ভাই। জি ভাই, এটা প্রফিট দিছে ভাই। এখানে আমি 5,000 টাকা ট্রেড নিয়েছিলাম। শুভ ভাই প্রফিট দিতে কোথায়? শুভ ভাই প্রফিট দিছে কিনা? হ্যাঁ মানে জি ভাই, প্রফিট দিছে ভাই। আচ্ছা, এখন কত হয়েছে অ্যাকাউন্ট ব্যালেন্স? 136 ভাই। 136। আচ্ছা, আমাদের লজিক গুলো রাত গভীর হওয়াতে সম্ভবত এখন ওইরকম কাজ করতেছে না। এটা একটা রেড ক্যান্ডেল হওয়ার কথা, কিন্তু গ্রিন ক্যান্ডেল হয়েছে। যদিও প্রফিট দিছে, কিন্তু প্রত্যাশা ছিল একটা রেড ক্যান্ডেল হওয়ার। কালকে সকালে একটা সেশন দেন ভাই, নাইলে না, সবারই তো মোটামুটি টিপি হিট আছে, শুধু একজনের জন্য সেশন করব। রিমনের লাস্ট এন্ট্রিটা প্রফিট হয়েছে তো, তাই না? 1,000 টাকা যেটা নিয়েছিল। হ্যাঁ হ্যাঁ প্রফিট। আচ্ছা, আমরা দ্রুত ইউরো জিবিপিতে আসি, দ্রুত ইউরো জিবিপি। জিবিডি ভাইয়া। জিবিপি, ইউরো জিবিপি। নেক্সট ক্যান্ডেল ডাউন, সেফটি মার্জিনে নিব, একটু পরে গেলে ডাউনে নিব, এই যে উইকের মধ্যে গেলে ডাউনে নিব। গ্যাপ হয়েছে তো? জিবিপি এটার মধ্যে এলে ডাউন হবে। ইউরো জিবিপি। ইউরো জিবিপি, ইউআর জিবিপি লিখলেই চলে আসবে। ইউআর জিবিপি জি ভাইয়া। উপরে উঠছিল ভাইয়া হ্যাঁ, একটু আগে। এই যে উঠছে। আরো উঠবে, আরেকটু উঠবে, আরেকটু উঠবে, আরেকটু উঠবে। হ্যাঁ, নেন নেন নেন, আমিও নিলাম, নেন। জি ভাই, নিচে ভাই, নিচে। ডাউনে। আশা করি এটা প্রফিট দেবে ইনশাল্লাহ। কত ডলার নিছেন এখন? $12 ভাইয়া। ঠিক আছে, আপনার সাথে সাথে আমিও নিলাম। কত? আমি 600 করে সেট করছি, আরে 200 করে সেট করতাম, 600 করে সেট করছি, 2400। জি ভাই, এটা তো কনফার্ম। খুবই ভালো সেটআপ ভাই। হ্যাঁ, না মার্কেটে সময় দিলে সেটা পাওয়া যায়। এটা জি প্রফিট ভাই, আসছে ভাই। কনফার্ম ভাই। 148 ছিল ভাই। ওকে, 2,000 টাকা, 2400 টাকা ট্রেড ছিল, উইন। ভাই আমার 200 টাকা লস আছে আর। এখনো? আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ আরেকটা ট্রেড নিব। আর ওই ভাইয়ের কত লস আছে? ভাইয়া 48 হলে ওই দিক মনে করেন যে আপনার হচ্ছে 45 আর 47 হচ্ছে ভাই। আচ্ছা, কোনো টেনশন নাই, প্যারা নাই। চেষ্টা করবো রিকভার করে দেওয়ার। আর যদি পুরোটা নাও হয়, আজকে নিজে নিজে ট্রেড নেওয়া দরকার নেই, তাহলে জিরো করে ফেলবেন। কিন্তু আমি না ভাইয়া, নিজে নিজে কখনোই নেবো না ভাই, আপনার কথা দিলাম, আমি আপনার কথা ছাড়া নিজে নিজে করবো সাবধান না করে ভাই। দিচ্ছি বারবার, যেহেতু এমনিতে নতুন, জি ভাই। আমার সাথে আপনি পারতেছেন না। নিজে নিজে নিলে 100% লস করে ফেলবেন। শুভ ভাই আর কোনো বিএফিতে ছিলেন নাকি ফার্স্ট টাইম এখানে আসছেন? ভাইয়া ফার্স্ট টাইম মনে হয় আমি 6 মাস আগে করছিলাম ভাই, কোনোখানে না। $10 দিয়ে আমি নিজে নিজেই শেখার ট্রাই করছিলাম। পরে আবার $12 মতো প্রফিট করছিলাম। পরে ওটা আপনার আমি বের করছিলাম $12। তারপরে ওই যে $10 আসছিল, ওটা আবার হচ্ছে যে আমি চেষ্টা করতে করতে হারাই ফেলছি, মার্কেট খুঁজে পাইনি, তখন থেকে আর করি নাই। আপনি লাকি ভাই, ভালো মানুষের কাছে আসছেন।
পিকেআর আসি পিসি অফ পিকেআর ইউএসডি পিকেআর এ যদি রেড রিভার্সাল হয়, রেড রিভার্সাল হলে আমরা ডাউনে ট্রেড নিব। ইউএসডি পিকেআর আর একটু, হ্যাঁ হয়েছে, আমরা ডাউনে নিয়ে নিলাম ভাই, ডাউনে নেন, এটা প্রফিট ভাই নিচে ভাই, এটা প্রফিট দিলে প্রফিট হবে। ট্রেড কি নিচে পড়ছে না উপরে? ভাই নিচে পড়ছে ভাই, উপরে দিব কি একটা $20 মারছিলাম ভাই। $20? আচ্ছা থাক, আর দিন না, নিচে যেহেতু পড়ছে। ভাই আর দিছিলাম 36 সেকেন্ড এখনো সময় আছে। আচ্ছা ভাই দিলাম না, দেখি আল্লাহ দরকার নেই, এটা প্রফিট, আশা করি এটা প্রফিট চলে আসবে মার্কেট। ভাই আপনার প্রথম দুইটা যেদিকে পড়ছিল না, আমার ওইদিকে নিচে পড়ছে। আমি তো নিছিলাম ওই যে 40,000 পুরো করার, একটু ভাই নিচে পড়ছে। এখন কি প্রফিট দেখায় না লস দেখায়? প্রফিট দেখা ভাই অনেকটা। আচ্ছা প্রফিট আসবে ইনশাআল্লাহ, টেনশনের কিছু নাই, প্রফিট চলে আসবে। আর কত বাকি থাকে ভাই এটা প্রফিট আসলে? আপনি তো ভয় পাইছেন 48 নিলে, ভাই 166 হয়েছে ভাই। 48 নিলে কিন্তু আপনি এখন কিছু প্রফিটে থাকতেন, ভয়টা যদি না পাইতেন। ভাই 48 থাকলে ভাই কাছাকাছি শিওর প্রফিট পাই, 90 থাকতে হবে। আমার কিন্তু 40,400 হয়েছে, দেখছেন ভাই আজকে নতুন তো আমার ভাই, এমনিতেই ভাই মানে আমার মুখ শুকায় যাচ্ছে, আমি এক মগ পানি পুরাই শেষ করে দিচ্ছি ভাই। সর্বনাশ, বলেন কি? আমি তো যদি বিদায় নিয়ে নিতাম তাহলে তোমার আপনি স্টক করতেন আজকে। না না ভাই স্টক করার মতন না, আসলে হচ্ছে যে ভাই আমি আসলে কল্পনা করতে ভাই আমার জন্য ভাই আপনি 1টা পর্যন্ত থাকবেন ভাই, এটা আসলে অনেক ভালো লাগছে। কিছুটা গেস করতে পারছিলাম আপনার মাঝখানে, দেখলাম আপনার কথাবার্তা একটু কেমন যেন এলোমেলো মনে হচ্ছে। না ভাই মানে আমার পুরো গলা শুকিয়ে গেছে ভাই, আমার মানে পুরো গলা শুকিয়ে যায়, আমি শুধু পানি খাচ্ছি। না শুনেন ভাই, এটা ট্রেডিং জগৎ, তো এই জগতে আপনি টিকে থাকতে হলে এই বিষয়গুলো আপনাকে স্ট্রং হতে হবে। হয়তো এখন আপনার লস হয় নাই, আমি প্রফিট করে দিয়েছি, কিন্তু একটা সময় আপনি নিজে ট্রেড করতে মন চাইবে, তখন নিজে নিজে লস করে ফেলবেন, তখন কিভাবে সহ্য করবেন? না ভাই আমি হচ্ছে যে আমি মানে আপনার যখন ভিডিও দেখছি না ভাই, আমি তখন থেকে ভাই প্রতিজ্ঞা করছি আমি যদি অ্যাড করি আপনার সাথে, তো আমি কখনোই নিজে নিজে ট্রেড করবো না, মানে আপনার নিয়মেই চলবে। মানে আপনি যখন স্টার্টের ভিডিও দিয়ে আপনি ভিডিও করছেন, তখন থেকে আমি আপনাকে অবশ্যই ফলো করি। আপনি স্টিল হচ্ছে লেট এন্ট্রি নিচ্ছেন, এটা তো সমস্যা, জাস্ট টাইমে নিতে হবে। আপনার এই বিষয়টা আরো বাকি সেটা বড় হয়েছে, অনেক সময় ছোট ক্যান্ডেল হবে, তখন কিন্তু লস হয়ে যাবে আপনার। ভাই আপনি ওই ইয়া করেন, আপনার মানে লাস্টের ট্রেডটা কিন্তু আপনি লেটে নিছেন, বুঝছেন? আচ্ছা, আর কত লস আছে আপনার এখন বর্তমানে? ভাই 66 ভাই, আপনার হচ্ছে আর 470, আর ওইদিকে হচ্ছে 25 আর 4 ভাই $29। $29। ভাই আমি $10 সেট করেন, হ্যাঁ $10 সেট করেন। জি ভাই $10 সেট করছি। হ্যাঁ, কারণ ব্রেকআউট মেথড আজকে একটা কাজ করে নাই, এই কারণে কমাই দিতে বলছি, যদি কাজ না করে লস হলে 10 হোক, বেশি যেন না হোক। ক্যাট সিএসএফ ভাই, হ্যাঁ ক্যাট সিএইচএফ আপে এন্ট্রি নেব আমরা, এখানে যদি ক্লোজিং দেয়, এর নিচে নেমে গেলে দিব না, আমার মাউস পয়েন্টারের নিচে নামলে ট্রেড নিব না। ওকে, আপের জন্য ট্রেড হবে, আপের জন্য ট্রেড হবে আপ, জি ভাই ক্যান্ডেল আপ। ওকে জি ভাই, সেম টাইমে ভাই। জি একদম লেভেল এসে ক্লোজিং দিছে, এটা ব্রেকআউট হইছে, এখন এটা আপে যাবে। ঠিক আছে ভাই, লেভেলে এসে আমারও ট্রেড করছে ভাই, অসুবিধা নাই, প্রফিট হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা গভীর রাতের মার্কেট তো, আজকে এরকম একটা ব্রেকআউটে কাজ করে নাই, এই কারণে 10 নিতে বলছি, যেন পরেরটা একটু বাড়াই নিয়ে পোষাই দিতে পারি। জি ভাই, লেভেল তো 3টা লেভেল এখানে, 3টা ব্রেকআউট মেথডে কাজ করার কথা, এখান থেকে এটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা ব্রেকআউট মেথড অনুযায়ী। কিন্তু আজকে একটা কি মার্কেটের জন্য এমএক্স এর মার্কেটে মেবি একটা ব্রেকআউটে ট্রেড নিছিলাম, লস দিছিল, এই কারণে সুন্দর একটা সেটআপ ছিল এমএক্স এ ভাই, কিন্তু লস দিছিল। এই জন্য এটা কমাই নিতে বলছি, যেন লস হলো। ভাই কি হয়েছে রেজাল্ট? রিফান্ড ভাই শিট ভাই, লাভ ছিল কি বাট লস হয়ে গেছে ভাই। আরে আমার তো রিফান্ড, মানে লাস্ট টাইমে ভাই আমার রিফান্ড দিল, কেমন করলো? লস হইলো। আচ্ছা ভাই তাহলে ভাই একটু কথা বলি। আপনি এই এক কাজ করেন, এখন এখান থেকে $20 আপে নেন, $20 আপে নেন এখান থেকে। $20 আপে ভাই? হ্যাঁ এখান থেকে আপে নেন জি, জি। $20। জি ভাই, আপ প্রেসার কয় মিনিটের পড়ছে টাইমটা দেখেন তো। জি ভাই, জি ভাই নিচে টাইমটা দেখেন, এই যে এখানে টাইম আসে, টাইমটা দেখেন কতক্ষণ সময় দেখায়। 18 সেকেন্ড ভাই, 17 সেকেন্ড। ওকে, জি ভাই আমি একবার টাইমের পাশে একটু আগে খেয়াল করছিলাম। প্রেসার আসবে, টেনশন নেন না। কত ডলার নিছেন? 20 ভাই। 20 আর 10 30 না? জি জি ভাই। আচ্ছা, লস না প্রফিট? ভাই লস ভাই। লস। আচ্ছা, এখন অ্যাকাউন্ট ব্যালেন্স কত আছে?
146 ভাই। 146। আপনি $46 সেট করেন, ট্রেড নিব একটা। ভয়ের কিছু নাই, ভয় পায়েন না। ভাই করছি। আরিফ ভাই ট্রেড নিয়েন না, হ্যাঁ? জি ভাই, আমি 100 টাকা নিব বুঝলে। হ্যাঁ, অল্প নিতে পারেন। না আমার ওই 6 এর উপরে 200 অতিরিক্ত আছে বুঝছেন এটা। আচ্ছা, $46 নিলে আপনার কি আজকে মোটামুটি কভার হয়ে যায় না? জি ভাই কভার হবে তাতে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। দরকার পড়লে আপনি একটু পানি খান, ভয় পাবেন না। সৌরভ ভাই কি আছেন? জি ভাই আছি, শুয়ে পড়ছি। যাক ভালো। হাজিব ভাই, জি ভাই। ইউএসডি আইডিআর দেখেন তো এটা কি ধরনের ক্যান্ডেল হলো, তো কোন দিকে যাবো? আইডিআর, আচ্ছা আইডিআর তো ডাউন ট্রেন্ড মার্কেট ভাই। আইডিআর এ ডাউন ট্রেন্ড নিব, উপরে আসলে কোনো ভয় নাই। আপনি এটা যদি ওপেনিং পয়েন্টের একটু উপরে যায় ডাউনে মেরে দিবেন, হ্যাঁ 30 সেকেন্ডের আগে। ইউএসডি আইডিআর ডাউনে মেরে দেবো ভাই। ডাউনে এখন আরেকটু উপরে উঠুক, আরেকটু উঠুক, আরেকটু উঠুক। জি জি হ্যাঁ মেরে দেন, মেরে দেন, মেরে দেন। ভাই মেরে দিন। কত ভাই উপরে বসে দেন। উপরে পড়ছে কিনা? ভাই পড়ছে কিন্তু ভাই সেকেন্ড তো ভাই। 2 মিনিটে পড়ছে। আর না আপনার ইয়াতে পড়ছে কিনা, কোথায় পড়ছে মানে উপরে? ভাই আমার মানে সেকেন্ড তো ভাই আপনি বুঝলাম না ভাই, আপনার সেকেন্ড তো ভাই এখনো ভাই এগুলো তো 21-11 সেকেন্ড, আমার 1 মিনিট পার হয়ে গেছে ভাই। বুঝছি, 29 সেকেন্ডে পরে বুঝছি। আচ্ছা যাই হোক, আমারটা লস হয়েছে, আপনারটা আশা করি প্রফিট দিবে। তাইলে আমারটা লসের সমস্যা না, আপনারটা প্রফিট দিক। মার্কেট কিন্তু ইগনোর ক্যান্ডেল হয়েছে আরিফ ভাই, এরপর ইগনোর ক্যান্ডেল হয়েছে, এখন এটা প্রফিট দিবে ভাই প্রফিট কি আসবে ভাই? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এত ভয় পান কেন ভাই? এত ভাই কান্নাকাটি করেন না, দোয়া করেন ইনশাআল্লাহ কেবল 100%। এখন কি প্রফিট দেখেন? ভাই না ভাই প্রথম দিনই তো আসলে ভাই মানে অনেক ভয় ভাই। এখন কি প্রফিট দেখেন না লস দেখে তাই বলেন? ভাই প্রফিট দেখায় ভাই, প্রফিট দেখায়। ওকে, টেনশন নেওয়ার দরকার নাই। উপরে ভাই ইয়া আছে, লেভেল আছে বুঝছেন। আচ্ছা বলুন, এটা প্রফিট দিবে। এখন কি দেখায় উপরে বলেন? উঠতেছে ভাই, ভয় লাগতেছে বসে। এখন কি দেখায়? প্রফিট দেখায় ভাই। ওকে, নো টেনশন, প্রফিট চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ এখন কি, এখন কি? প্রফিট ভাই, প্রফিট। প্রফিট, আল্লাহ প্রফিট, আল্লাহ প্রফিট, প্রফিট। আল্লাহ লস ভাই, প্রফিট প্রফিট ভাই, প্রফিট ভাই ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। যাক, আলহামদুলিল্লাহ ভাই। কত হইছে এখন টোটাল ব্যালেন্স কত? 182 ভাই। ভাই তাহলে আজকে ঘুমিয়ে পড়েন। জি ভাই। ভাই 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 যে ভুলের জন্য ভাই লস খেয়েছি ভাই, ওই ভুলের জন্যই আবার ভাই মানে প্রফিট হয়েছে ভাই। কালকে থেকে আমি মাছ ব্যবহার করবো ভাই। মাছ ব্যবহার করবেন, আমাদের সাথে সাথে ট্রেড দিবেন, একটা ট্রেডের জন্য লস না হয়। কারণ আমাদের জি ভাই প্রফিট, আপনার এখানে লস। আমি তো সবাই প্রফিট ওর কারণে আমি টেপিং তো পারি না ভাই। ভাই আরেকটা কথা বলি ভাই, আমার এইটা ব্যালেন্সটা কি ভাই বাংলাতে শো করা যাবে না ভাই? করা যাবে, কিন্তু এখন একটা চার্জ কাটবে। যেহেতু আপনি ইউএসডি তে ইয়া করছেন, চার্জ কাটবে, দরকার নাই। আমি থাকবো, হ্যাঁ। আচ্ছা, যেহেতু ভাই যত দ্রুত পারেন আপনি মাউস চেঞ্জ করেন, খুব ভালো মানের একটা মাউস ইউজ করেন। জি জি ভাই, কালকে থেকে মাউস ইউজ করবো ভাই। না আমি আসলে বুঝিনি, আমি ভাবছি যে মাউসে হয়তো মাউসে আমার একটু মানে ইয়া সমস্যা, তো আমি ভাবছি যে হাতেই করি। মাউস আছে অবশ্য। এই যে লাস্টের টেটটা কিন্তু আপনার লাস্ট পরেই পড়ছে বুঝছেন, আমাদের পরেই পড়ছে। আচ্ছা জি জি ভাই, ভাই, মানে 2 সেকেন্ড 1 সেকেন্ড আমি করছিলাম কিন্তু 32 সেকেন্ডে, বাট পড়ে গেছে তো 29 একটা ভালো সেকেন্ডে। হয়েছে, আপনি লাস্টেরটা একটু মানে পরে পড়াতে আপনি এটা উইন হয়েছে। জি ভাই, আমি ওইটাই ভাবতেছি যে আমার যে ভুলের কারণে মানে হ্যাঁ। সব লস গেছিল, আমার ওই ভুলের কারণে আবার উঠে আসছে। যাই হোক, আপনার প্রফিট আসছে, এটাই শুকরিয়া, অনেক বড় বিষয়। আচ্ছা তাহলে আজকে বিদায় নিয়ে নিই, হ্যাঁ? জি ভাই, অনেক কষ্ট করছেন ভাই। জি ভাই। ভাই দাঁড়ান আমরা এন্ট্রিটা দেখি। জি ভাই। আপনারা এন্ট্রিটা দেখি বলতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখেন ভাই টাকা কি হয় দেখেন। ভাই এটা কি এন্ট্রি নিছেন আপনি? হ্যাঁ। আমি তো ভাবতেছি রেকর্ড। না না, এন্ট্রি নিছিলাম কথা বলতে বলতে, ওই যে 40 মিল করার জন্য, কিন্তু আবার 35 এসে পড়ছে, তো মিল করে ফেলবো। ফজরের সময় করে ফেলবো ইনশাআল্লাহ, ফজরের সময় 50 করে উঠে দিব ইনশাআল্লাহ। আমার আজকে শুধু ভাই $12 লস থাকতেছে, ওটা যাক সমস্যা নেই, ওটা নিয়ে আমার খেলা নাই। লস হইছে, অসুবিধা নেই। ভাই $12 থাকতেছে ভাই লস, ওকে, সমস্যা নাই। এটা মানে 182 ভাই, 182 ভাই, 82 পয়েন্ট। অনেক সমস্যা নাই। হ্যাঁ, একটা স্ক্রিনশট পাঠিয়ে রেখেন, হ্যাঁ? মানে প্রফিটের এখানে স্ক্রিনশট দিও ভাই। এই যে প্রফিটের এই জায়গায় স্ক্রিনশট আর কি, ওই যে লিডার বোর্ডে, ওই যে টপে দে ইয়াতে। জি জি জি, লিডার বোর্ডের স্ক্রিনশটটা দিয়ে রাখেন। জি জি ভাই। ভালো যার, সব ভালো যার। হ্যাঁ, ও শাফিন ভাই আছেন এখনো? জি, আমি এই জিনিসটা দেখার জন্য তখন বসে আছি যে লাস্টে আচ্ছা আচ্ছা, আমি এর মধ্যে 2বার খাওয়া দাওয়া করে ফেলছি। আব্বু বলে এত খাস কেন, কি হইছে? খাওয়া দাওয়া
রাত বাজে 2টা, আমরা এখনো ট্রেডিং করি, চিন্তা করা যায়? তারপর ভাই সেমি ফাইনাল মোটামুটি ভাইয়া পাঠাই দিছি ভাই। ওকে ভাই আজকে আপনি ইতিহাস সৃষ্টি করে দেখালেন আমাদেরকে, বুঝছেন? একটা কথা বলি জি ভাই। মনে আছে কিছুদিন আগে আমি আপনার কাছে যখন আসছিলাম আমি বলছিলাম যে ভাইয়া আমার পুরোটা ড্যাম অ্যামাউন্ট আছে মাত্র $32 ছিল আমার রিয়েল অ্যামাউন্ট, আর পুরোটা ছিল হচ্ছে বোনাসের অ্যামাউন্ট কিছুদিন আগে। হ্যাঁ আপনাকে বলছিলাম, এই বেশি না 3 দিন হয়েছে, আমি মনে হয় 3 দিন মনে হয় আপনার সাথে ভিপিতে আছি, 3 দিন আগের কথা। আর এখন মোটামুটি আমার প্রায় 130-এর কাছাকাছি, মানে যেটা মানে উইথড্র ডাউন একটা ভালো অ্যামাউন্ট প্রফিট আসছে, প্রায় 50 এর মতো, তাই না? জি। হ্যাঁ। আজকের দিনে সব মিলাইয়া 60। যাক, আলহামদুলিল্লাহ। আমি চাই আমার গ্রুপে যারা আছেন তারা যেন লসে না থাকেন, অন্তত প্রতিদিন প্রফিট না হোক, মানে মাস শেষে যেন আমরা একটা ভালো অ্যামাউন্ট প্রফিট করতে পারি। এই জন্য মূলত এই ব্যবস্থা যে মাসে একদিন একটা লম্বা সেশন করবো, 100% গ্রো করার চেষ্টা করবো। তবে এটা কিন্তু গ্যারান্টি নাই, কেউ মনে করবেন না যে এটা গ্যারান্টি। এটা হচ্ছে একটা চেষ্টা, সফল হতে পারে, ব্যর্থ হতে পারে। যাই হোক আমরা আছি, হ্যাঁ আমরা চেষ্টা করবো যেন সফল হবে, এই আর কি। ইনশাআল্লাহ ভাইয়া। আমি একটা ট্রেড নিলাম ডাউনের জন্য, আর দৃঢ় বিশ্বাস এটা রেড ক্যান্ডেল হবে। 2800 না 3000 টাকা নিয়েছিলাম, 3000 টাকা নিয়েছিলাম। উপরে আরো কটা নিব। ওকে 30,000 থাক, যা ছিল তাই থাক। সম্ভবত প্রায় 5,000-এর মতো নিয়ে নিছি। এটা যদি প্রফিট আসে 40,000 মিল হয়ে যাবে। কেউ ট্রেড দিয়ে না এটাতে, শুধু আমি এটাই নিলাম। ভাই অলরেডি ল্যাপটপ অফ করে রাখছি। জি ভাই, হ্যাঁ ঠিক আছে, ল্যাপটপ অফ করে রাখছি। ঠিক আছে। আমার 40,000 ছিল, তো ওই 40,000 পুরো করার জন্য ইয়ে করতেছি, বাজারের সময় 50 করে ইনশাআল্লাহ উঠে দিয়ে দিব। মাশাআল্লাহ। যাক ভাই, আপনাদের আগ্রহ দেখে আমার ভালো লাগতেছে। 39,600 হয়েছে, বাকিটা আমি করবো না, বাজারের সময় 50 করে করবো ইনশাআল্লাহ, করে উঠে দিব। আপনাদের এত রাত পর্যন্ত ট্রেডিং এ বসে থাকার আগ্রহ দেখে আমারও ভালো লাগতেছে যে না, আপনাদেরও বেশ আগ্রহ আছে। তো ভাই কারো কিছু বলার থাকলে বলতে পারেন, সবার মাইক খোলা আছে। যেহেতু এতক্ষণ জি ভাই, মানে কালকে আবার সেশন কখন শুরু হবে? প্রতিদিন রাত 10:30 ইনশাআল্লাহ। জি ভাই। আর যদি দিনের বেলায় কোনো সেশন করি, এটা 1-1.5 ঘন্টা আগে জানাই দিব ভিআইপি গ্রুপে। মাঝে মাঝে নজর রাখবেন, কোনো নোটিফিকেশন পেলে করবেন। ওকে জি ভাই, আপনি কি আজকে কি খান নাই? 10:30 থেকে এখন আমি পর্যন্ত সন্ধ্যায় খেয়ে ফেলি, তো রাতের খাবার সন্ধ্যায় খেয়ে ফেলি, আবার একদম সকালে নাস্তা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাইলে সারা রাত জেগে থাকবেন নাকি? সারা রাত জাগবো না, ওই জাস্ট ভিডিওটা করছি তো, এটা হয়তো একটু রেডি করতে পারি, রেডি করে ঘুমাই যেতে পারি আর কি। আচ্ছা 13 তারিখ না? হ্যাঁ আমার ডিপোজিট উইথড্র মানে টার্নওভার প্রায় আপনার 70,000 উপরে। হ্যাঁ আমি দেখছি নাকি আমি আপনার মাশাআল্লাহ ইয়ার চাইতে বেশি, কি বলে ডিপোজিটের চাইতে উইথড্র পরিমাণটা একটু বেশি আছে আলহামদুলিল্লাহ। উইথড্র বেশি, কিন্তু এটা ছিল গত মাসে পুরো 1 মাসের হিসাব, কিন্তু আজকে 13 তারিখ গত মাসে হিসাব মানে ইয়ে করছে কি একটা জিনিস ভালো লাগে কি আমার কাছে, যে মানুষ গ্রুপে গেলে শুনি যে খালি লস, 2-3 দিনে লস করে ফেলে, কিন্তু আমাদের এখানে আল্লাহর মতে এই সংখ্যাটা কম, মানে নাই বললেই চলে। যারা নিজে নিজে আপনি তো বুঝে ভাইয়া ট্রেড করেন, ঠিক আছে। আর আমার হয়েছে কি, আমি একা একা করে ফেলি, এই জন্য। না আপনি শুনেন ভাই, আপনি নজরুল ভাই নাকি? হ্যাঁ ভাই। নজরুল ভাই একা একা করবেন না, এই কারণে করবেন না। আমার শুনেন, আমারটাই শুনেন। আমার কিন্তু ডিপোজিট হয়েছে 2,000 টাকা, বুঝছেন? আচ্ছা অলরেডি মানে স্কুল নাও আমার ব্যালেন্স হচ্ছে 6,000 টাকা হয়েছে, মিলে আপনার ওইখানে আছে আজকে 8,000 টাকা উইথড্র দিছি আমার। আর হয়েছে আপনার বর্তমানে বাইন্যান্সে আছে প্রায় $24, আর কোটেক্সে আছে বর্তমানে আপনার 6,000। মাশাআল্লাহ। আমি গতকাল করছি 8,000 টাকা প্রফিট, আজকে করছি মনে করেন 6,000 টাকা প্রফিট। আচ্ছা, তাইলে তো আপনি গেইনার ব্রো। আচ্ছা আমরা টোটাল এন্ট্রি নিছি 20টা, বুঝছেন? আজকে এন্ট্রি নিছি 20টা, তো ইয়াতে লিখে রাখি, তো আজকে 20টা এন্ট্রি নিলাম। তার মধ্যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা উইন করি। ভাই আজকে মুজিব ভাই আপনি আমার কিন্তু আজকে ওই 5,000 টাকা টার্গেট ছিল, বুঝছেন? 5,000 ছিল, মানে আমি 3,000 থেকে শুরু করছি, 5,000 ছিল, এই হিসাবে আমি কিন্তু এখন 6,000 শুধু ওই বসে থাকতে একটা। আমি কিন্তু আপনার সাথে কন্টিনিউ করলে 10,000 হয়ে যেত হিসাব, বুঝছেন? আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে এখন বিদায় নেই। সবাই ভালো থাকবেন, আর দোয়া করবেন। আর কালকে রাত 10:30 আবার কথা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা। আসসালামু আলাইকুম।